সাদিক সাহেব, আমরা কি ইন্টারভিউ শুরু করবো? হ্যাঁ, শুরু করতে পারি। কালকে তো এই সময়ের কারণে ইন্টারভিউ নিতে পারি নাই। তো উনি তো আজকে আসার কথা, এখনো আসেন নাই। চলে আসবেন আশা করছি, একটু অপেক্ষা করি। উনি আসছে নাকি? কি নাম জানুন? হ্যাঁ, উনি আসছে? হ্যাঁ, উনি আসার কথা। কি আপনি আসছেন? সালাম দিলেন না? স্যার সালাম তো স্যার সিভিতে দেন। সিভিতে তো সালাম থাকবে, এটা তো সমস্যা নেই, কিন্তু আপনি Yes. আপনি সালাম দেবেন, আদবের একটা ব্যাপার স্যাপার আছে না? যে সব আদব স্যার ওনো লেখা আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার কি নাম? স্যার আমার নাম স্যার লেখা আছে স্যার আমার। নাম তো লেখা থাকবে, আপনি মুখে তো বলতে হবে। আমার নাম স্যার সৌদি আরবুল ইসলাম কাতারুজ্জামান জাউবা স্যার। এরকম নামকরণের কারণটা কি? আপনি বড় সেটলা দেখি আমার আম্মাই কি সুখে নাম রাখছেন আমার আম্মাই জানেন। সৌদি আরবুল ইসলাম কাতারুজ্জামান জাউবার নামের অর্থ আছে স্যার। আমি যেদিন হইছি ওদিন স্যার 3 ঘন্টা আমার কোনো লড়াচড়া নাই স্যার। লড়াচড়া নাই উনিয়া ফোন গেছে আমার দাদার কাছে, তাই তখন সৌদি আরব দাদাই কাল উনিয়া হারে ডাক করি তাই হলো শেষ। ইন্না লিল্লাহি কাতারটা হইনি আমার আব্বা, তাই উনিয়া তাই নো শেষ। ইন্না লিল্লাহি। আর জাউবা মানে না মারি যেমনে না নিউ চেই দান বাতি নিমি গেছে, তাই নো হারে ডাক করি মারা গেছে। তিনজনের স্মরণে লাগে আমার আম্মাই নাম রাখছেন সৌদি আরবুল ইসলাম কাতারুজ্জামান জাউবা। আচ্ছা ঠিক আছে, বুঝছি। জওয়া সাহেব, জাউবা কইবা না, আমার নাম কাতারুজ্জামান হোকা। আচ্ছা ঠিক আছে, আফতাব সৌদি তো ইয়া কাতার তো ইয়া জাউবা দেন কি না। ঠিক আছে। খাদারুজ্জামান সাহেব, জি স্যার। সাবান সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা আছে? জি আমাদের কোম্পানি তো সাবান কোম্পানি। জি আছে। এই সাবান সম্পর্কে আমাদের আপনার কি অভিজ্ঞতা? সাবান তো সারা সাবান লইছে না, সাবান হয়ে গেছে এখন সাবান এক সাবানের মাঝে সাই নাই কাছলি মাখতো না দেখতো মাঝে। আগে আমরা সাবান মাখতাম, ওই যে ফসা সাবান কিনতাম তার দিয়ে কাটিয়া কত সুন্দর আছে সাবান। আমার সাবান আর সাবান লইছে না স্যার। আপনি আমারে বেসার দুটা বেশি এই মহান বারবার কোনটা হইতে পারবেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ভূগোল থেকে আপনাকে একটা প্রশ্ন করি। কইটা কি স্যার? ভূগোল থেকে, ভূগোল। জি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? ও কতগুলি বাইচে হইতে পারবো। পৃথিবী থেকে সাগর দূরত্ব আমি বেচতাম সাগর সাগর দূরত্ব দিলাম। হ্যাঁ, আপনি বলবেন। আচ্ছা তাহলে সমস্যা নাই, আপনি এবার বলুন, চাঁদ নিকটে নাকি আমেরিকা নিকটে? আমেরিকা যাইতে হইলে বিমানে যাওয়া লাগে, বুঝলে বালুনটা টাঙ্গুল না গিতা জগিয়ে টানে কত দূর হয়ে গেছে, শান্ত কোনো দেখা যায় উঠলেও খান্দার চান স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, বুঝতে পারছি। আপনাকে আমরা একটা বিজ্ঞান থেকে প্রশ্ন করবো, ঠিক আছে? বিজ্ঞান থেকে একটা কথা সাই ভাষা করুক না। আপনি তো বুঝতে হবে আমাদের, নাকি? জি। আপনি সুফিয়া সম্বন্ধে আমাদের কিছু বলুন। কে? সুফিয়া। আমার বোন যে সুফিয়ার আপনি চিল্লা দিলেন। হ্যাঁ, এটা তো এই সুফিয়া কথা বলছি। হ্যাঁ। এটা হচ্ছে রোবট সুফিয়া কথা। ও এইটা আরো আন্দুমা সুফিয়া এক সুফিয়া দিকেই লোকের প্রশ্ন করে মানছে উত্তর দেইতা বুঝর কোন দে বেশে বলুন দিত না। খালি আপনি খুঁজিয়াতে বলতা সুফিয়ার কাছে যে 10,000 টাকা খরচ দেয় তো বল নাও নাও নাও। এর বাদে মানছে কত পানি খার দিল 20 গল্লাস 30 গল্লাস সুফিয়ার 1 গল্লাস পানি খাইলুন ভাই চেক 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 সবটা জলদি আসে হই দিব। এটা আন্দু প্রশ্ন খালো এক বিজ্ঞানী। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মনে করেন আপনি তো, এটা তো আমাদের সাবান কোম্পানি, হ্যাঁ? তো এক গাড়ি সাবান নিয়ে আপনাকে দেওয়া হলো যে আপনি ওই জায়গায় পৌঁছে দেবেন, হ্যাঁ? প্রতিমধ্যে রাস্তার মধ্যে হঠাৎ আমাদের গাড়িটা পাংচার হয়ে গেল, তখন আপনি কি করবেন? মানে তাড়াতাড়ি কিভাবে পৌঁছবেন? কোনো তারা আমি গাড়ি আগুন ধরাই দিব। আমার এই বাংলা গাড়ি ফার্ম যাই দিব দিয়া দেই এখানে শিক্ষা দিলে একদিন এইতাম একদিন গাড়ি চালাইলে চাকা 3টা করে লাগে দেবে। আপনি কি বলতেছেন বুঝতেছেন আপনি? সবটা বুঝলাম স্যার, শিখাইতে হইলে উপরা দিন শিখাইতে হইলে তো বুঝি নিবা কোন আজাবরে চালাই দিছ। আচ্ছা, আপনার শেষ উত্তর শেষ। কি স্যার আপনি প্রশ্ন করলে আমি উত্তর দিব তো। আচ্ছা শুনুন, আমরা তো অনেক জিনিসে ভরসা করি, নাকি? কোন জিনিসে ভরসা করা যায় না? বুঝছি না স্যার। কোন জিনিসের উপরে ভরসা করা যায়? কোন জিনিস স্যার? গোলকুল বিস্কুটের উপরে ভরসা করা যায় না স্যার। স্যার কাপটা কি বিজেইয়া মুখান বালাগে হেবা গিয়ে হইবে। এর মাঝে মেহমান বাড়িতে গেলে সাদা টেবিলের কাপড় থাকে বেইজ্জত করে ফ্যান পরায়, ভরসা স্যার গোলকুলের উপরে করা যায় না। আচ্ছা বুঝতে পারছি, তাহলে বলুন কার উপরে আমরা ভরসা রাখবো? করলে স্যার খাটা দুজন লাগান বিক্রির উপরে করতা স্যার কাপ পুরা খাই যায় বেটা নরম হয় না। ই যে টিভিটির লগে না খেলাপ নাই বুয়া কাছর লগে থাকলে স্যার বডি কাছর লগে গোলকুলের উপরে ভরসা করা যায় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বেইজ্জত করব সেখানে দেখতে সুন্দর মাঝখানে গোলকুলে না খাটা দুজন উপরে কুন্তা লেখা নাই। জি জি, বুঝতে পারছি। আচ্ছা এবার আপনি বলুন, এই ভার্চুয়াল জগৎ আর বাস্তব জগতের মধ্যে পার্থক্যটা কি? মানে ওই যে ইন্টারনেট আর বাস্তব জি জি। দুইটা তো বেইমানি।
আগে দুনিয়ায় পাঁচ আইটেল আইটেল করতে টাকা দেবো করতো এর বাদে তাইতে যদি আগে মঞ্চ বাদ খুঁজা হইতো আমার মালিক তো এটা ওখান ফেসবুকও খুঁজা হইলে জুতা দেখাইবে কমেন্টস গিয়েও জুতা দেখাইবে পার্থক্য নাই ভিডিওটা হয়ে এর মাঝে এখন তুলে আগে করতো আইটেল আইটেল যখন ফেসবুক হ্যাক করি যায় দখল করি যায় করিয়া হয় টাকা দোনাইলে দিতে নাই মানুষের হাইস্কুল বদলে যেটা যত জগৎ বদলাবে আচ্ছা টাকার কথা বলতে আমার একটা প্রশ্ন মনে হচ্ছে মনে করেন ওই টাকা তো আমরা বিভিন্ন জায়গায় মানে ইয়ে করি মানে টাকার গুরুত্ব অনেক আচ্ছা টাকার গুরুত্ব সম্পর্কে আপনার বক্তব্য কি মানে এটা বুঝি না স্যার টাকার গুরুত্ব সম্পর্কে আপনি কিছু বলুন টাকা তো স্যার হে বিগত করছে আমরা পকেটে আমাদের টাকা যদি কেউ কোনো করিবে যদি কেউ গেছে টাকা খুঁজে হোক কি রে গরিব মাফ করো রিক্সা ড্রাইভার গেছে বাংলা নাই আর যদি কেউ খালি চাইনিজও যায় কি খাইব 3000 টাকা আর 200 টাকা দেবো ঘুরে খুব কিটা টিপস এর মাঝে ও তখন যে টাকার গুরুত্ব ওই যে আজকের যে প্রোগ্রাম হল 1 ঘন্টা আগ থাকি বলিলাম কেউ আইসেন না মানুষ সবাই নিরাই বলো কেউ ধরে বুঝতে পারে না ইনইলো যে দামি জায়গা তাইছেন না এক যদি সে মলিক প্রোগ্রাম হইতো খালি না খাইতো না যাই মুভি খালি বলা হইছে না ইনো তো 5 স্টারও আইছো কেউ জোরা মারে না কারণ ইনো টাকা বেশি জি বুঝতে পারছি শোনো দেখা স্যার ইগুটিয়ার নামে গরিব জায়গা ফালাই আর বড় জায়গা দিয়ে জি নিয়ে জি জি বুঝতে পারছি আপনাকে অঙ্ক থেকে প্রশ্ন করছি ঠিক আছে কই দেখি স্যার আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন অঙ্ক স্যার পারি স্যার বুঝতে পারছি দেখি আপনি কি পারেন ধরুন আপনার একটা গাভী আছে কিটা মানে একটা গাভী গরু গরু জি স্যার জি তো ওটা প্রতিদিন আপনাকে সাবান বেস্তাম গরুর দুধ দিয়ে যাবেন মনে করেন আপনাকে তো আমাকে জি স্যার একটা গাভী আপনাকে প্রতিদিন 3 লিটার দুধ দিচ্ছে তাহলে বলুন তো দেখি সপ্তাহে এক সপ্তাহে কত লিটার দুধ দিবে এক সপ্তাহে 3 মাসে 15 লিটার স্যার কিভাবে ইয়ে আপনি শুক্র শনিবারে তারে কি রেখে দিন এই যেমন গরু ইয়া বিপদ করছে আপনি যদি চাকরি করেন না খানো কইবা শুক্র শনি বন্ধ কোন গরুই লহরি তারে শুক্র শনিবারে ও জহর আচ্ছা ঠিক আছে বুঝতে আমার পারছি। হিসাব ঠিক আছে 3 মাসে বন্ধ 5 দিন কিরানি দিব 2 দিনের হিসাবটা বল আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি দিবে নাই মানছো শুক্র আই যদি এ বুঝদার হইতো কই পালাইলো রে শুক্রবারে গেলে উড়াই আপনারে তার মানে আপনি বলতে চাচ্ছেন মানে শুক্র শনি গরুর বন্ধ গরুর আপনার বন্ধ হইলে গরুরও বন্ধ বিবেক নাই কি গরু হইলে কিনা করিওলা হে ঠিকানি দিবি বুঝতে পারছি আপনার অনেক বিবেক আচ্ছা ঠিক আছে বলেন তো মানুষ কখন মানুষকে কারণে অকারণে গালাগালি করে হয়তো আপনি যদি কোনো কাউন্সিলরের ভোট দেন এবার বিপদ হয়ে গেছে রাস্তায় খান বাগলে খালি চাহারা খাইবার দেখো কুটি ওই দেখো আনন্দ করে লইব ওখান বুট একটা দিয়ে আপনি ঠিকানি শুনতে জনগণের জনগণের আর কি কোনো খাইয়া তো খাম নাই বা আন্দোলন কমেন্টস হবে না না, বুঝতে পারছি আপনি তো অনেক বুদ্ধিমান মানুষ হ্যাঁ জি স্যার বুদ্ধি বিনা বুদ্ধি আপনার কথা তাইছে না জি জি আচ্ছা আমাদের কোম্পানি তো সাবান কোম্পানি হ্যাঁ এটা তো আমি পয়লা বুঝছি জি জি ধরুন আমাদের কোম্পানি আপনার চাকরি হয়ে গেল আপনি একটা স্লোগান হ্যাঁ আমাদের সাবান কোম্পানি একটা স্লোগান যদি আপনাকে বলা হয় আপনি কি আমারে কি হলদা বানাই যাতে আপনারাই নো করিছেন আপনি বলুন স্লোগান কিটা বলা হইতে পারে না স্যার যে আপনার শরীর বসাবো আমরা দেখুন আপনাকে আমি স্লোগান ওখান কত জাতীয় স্লোগান ওখান উড়ে যাই ফিরে যাই মাটির তলে ঢুকে যাই তা আমি শরীর বসিয়ে দিতে দুষ্কৃত আছে জি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনাকে আরেকটা ইয়ে করি মনে করেন আপনাকে বলা হলো যে আমাদের কোম্পানিতে আপনার চাকরি হয়েছে মনে করেন জি তো আপনাকে বলা হলো যে কতবার আমাদের- বলো বললে আর প্রশ্ন না করিয়া হোকা কোন দিন থেকে এইটা আমি যা বলি আপনি সেটার উত্তর দেবেন ঠিক আছে আমি স্যার আমি এটা লুয়া মারার ভাষা মারতাম পারলাম না আমি ওই যে মনো ভিতরে যেতাম জি জি বুঝতে পারছি এটা কোনো সমস্যা না আচ্ছা ঠিক আছে মনে করেন আমার সাথে এই যে পারুল সাবান হ্যাঁ জি। আপনাকে বলা হলো আপনি 24 ঘন্টা আমাদের এই পারুল সাবান নিয়ে চিন্তা ভাবনা করবেন তখন আপনি কি করবেন আমি ফারুল আপনারা দিতাম উনি আমাদের বসেন নেই তে তো কোনো আমারে নিয়া দিলে এটা আস্থা দিনটা মু আর তো 24 ঘন্টা হয় ফারুলের চিন্তা করবো না এলে সাবনের চিন্তা করবো আপনি বুঝতেছেন আপনি হ্যাঁ আমি কি আনকমন দিচ্ছ কইতে 24 ঘন্টা সাহারি করবো 8 ঘন্টা 24 ঘন্টা চিন্তা করবো দিলে আমার যদি ফারুলের কাছে দিলে যেটা আমি এক চিন্তা করতাম আপনি জি স্যার পারে জি বুঝতে পারছি ঠিক আছে এখন তো শেষ আপনার হ্যাঁ জি শুনুন আপনার একটা ভিন্ন প্রশ্ন করছি আমরা তো অনেকেই সিনেমা দেখি নাকি জি ধরুন আমাদের সমাজে হ্যাঁ সিনেমা আমাদের কি প্রভাব বিস্তার করে সিনেমায় তো সব প্রভাব বিস্তার করে আগে আমরা সাবানার সিনেমা দেখতাম না সাবানায় দেখতাম গরিব তাই আর ওই সেলাই মেশিন কিনতাম বেটিতেও খালি সেলাই মেশিন কিনতাম আর খালি হইতো যে আছে কামিজ বানাইতে সে নরমালি ওটা কইতা ওর কো সিনেমা নাই গইতে খালি বৃষ্টি মতে
খালা উকার তোলা উকার তখন লাগাই দিয়ে বুকে বেরিয়ে খবর তো দেখিয়ে সব কিছুতে আপনি একটু বাড়াবাড়ি বাড়াবাড়ি ছিল আগর সিনেমা গরিবটা কি ছিল দনীয় হিসাব না ছিল দনীয় তো তাই কি তখন হকে যেটা আমি বুঝুক আর না বুঝুক ফিরিয়ে বাড়িছে সিনেমায় বহু ফলা নাই স্যার সমাজে জি 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 বুঝতে পারছি। আচ্ছা সবাই বলে থাকে যে দুনিয়া নাকি পাল্টে গেছে। জি দুনিয়া কি আদৌ পাল্টে গেছে? তে পাল্টিছে না দিতে যেমন আগে বলতা ফিটিক বেদনা করে তখন বেদনা পেইন হয়ে গেছে আগে মানুষের বেটিতে কাম করিয়া শেষ করতে পারত না উঠা তখন বেটিতে সকালে এক্সারসাইজ করে দিল ও তার ঠান্ডা ঠান্ডা বাড়াইছে দুনিয়া পাল্টিছে না আগে দেখতাম বিয়া বাড়ি রিসলাইট জ্বালাইতো কনসার্ট হইতো বিয়া বাড়ি ওখান দেখি মেডিকেল উদ্বোধনের সময় কনসার্ট হয় আর লাইট জ্বালাই এইটা মরা বাড়িও দেখা লাইট জ্বালাই জি বুঝতে পারছি জি বুঝতে বিবেক নাই আর কি যার যেটা মনে হতা করে আচ্ছা শুনুন মশা তো একটা সমস্যা আগে দেখতাম মশা আমাদেরকে রাত্রে কামড়াতো এখন দেখতেছি দিনেও কামড়ায় এটা কেন সব উনানি তলে তলে দুই ভাই চলে হে আল্লাহ পারবনি একটা টাইমে ডিউটি করিয়া বুঝতে পারছি না আবার বলুন। মানে সব যায় পার্ট টাইম চলতো ওর হেয়ার সিটি চিন্তা করে খালি রাইট খাই রাইট মশরি নাই এসপ্রেও মানে মশরি চলে আমায় বউও না চাই মশরা করি ওর এই চিন্তা করতে চিন্তা করে আমি দিল লাগে আপনাকে জি আচ্ছা ঠিক আছে। পৃথিবীর মনে করেন পৃথিবীর সব থেকে কষ্টের শব্দ কোনটা? পৃথিবীর সবথেকে কষ্ট মনে হলো আমরা উপাস করে দিয়েছি এখন জি কেউ বাড়িতে মেহমান বাড়িতে গেছি আর উল্লা ফাকরুমো খালি টন টন শব্দ ফিলোটর ফটার সামোসর জানে কয় এটাই তো কষ্টর কোনো শব্দ নাই আর কি জি জি বুঝতে পারছি। আচ্ছা এবার বলুন আপনি কোন জায়গায় মানুষের কোনো ভেদাভেদ নেই? কোন জায়গার মানুষে বাথরুমও স্যার এক বাথরুম দিলেও কা আর অন্য মাঝে হোকা সব বাথরুমে যাওয়া লাগবে দেখবা হিন্দু মুসলিম সব এখানো জায়গা কিন্তু কোনো ভেদাভেদ নেই আমার খাইলে টাইম দিত না হ্যাঁ বুঝতে পারছি শুনুন আপনাকে একটা দেশ নিয়ে একটা প্রশ্ন ঠিক আছে সেটা অত বাদে দেশও গেলাম এটা তো আমি বুঝবো না সরি আমাদের দেশকে এগিয়ে নিতে গেলে আমাদের কি করতে হবে অত যে দুনসলামি বাদ দিতে হইব স্যার আর তেল মারা বাদ দিতে হইব কি বলছেন মানে ওই যে তেল মারা বাদ দিতে হইব সামনে দেখলে চাই যে আপনাতেই বড় আছে হইয়া গেলে ভাই ওগু সবটাই বড় টাকা তার বাবু না এটার সাথে দেশের কি সম্পর্ক ও দেশ তো লাগি আগবার না আপনি উঠরা তিন গুয়ে টানে অন্যান্য দেশে ফুটবল খেলা হইলো তারা জাতীয় খেলা আমরা কবাডি 11 গুয়ে টান হইলে গো আটকে দিল ও সেই মানিল আমরা জাতীয় খেলা যেটা আমরা জাতীয় মানুষ একবার কুতকুত করিয়া 11 গুয়ে টান পারবো নি গুটা আগবাইতো দেশের অবস্থা হলো বুঝতে পারছি। আচ্ছা ওই মনে করেন ওই যে আগেকার দিনের গান আর বর্তমান গানের মধ্যে পার্থক্য কি? গান আপনি বুঝাইতো না আগে কত সুন্দর গানে একটা ইজ্জত দিয়া শেষ হইতো যে ওলা ওখন ওই করতে পারে ওই গান শেষ হইছে কি টেক নষ্ট হইছে পুরো বুঝে যায় না আমি যে একটা পুরান লগে লাগে স্ক্রু ড্রাইভার দি টেপ খুলিয়া দেখি টেপ ঠিক আছে বাদে খবর লইলাম যে উইলে র‍্যাপ কার নাকি ওই তুই হেও শেষ এটা একটা ইজ্জত দিত তো আমি গান তোর গান শুনলাম কি আমার ইজ্জত দিয়া শেষ কর রাস্তা যা হারিয়ে গেল আমি কিনা বুঝবো শেষ না শুনবো আচ্ছা শুনুন আপনি অনেক উত্তর দিয়েছেন ঠিক আছে যেটা হইছে না তা নিজে বারে আপনি অনেক ট্যালেন্ট। জি আপনাকে সর্বশেষ বলতেছি ঠিক Yes, আছে sir. ধরুন আমাদের অফিসে আপনার চাকরি হলো না আপনি কি করবেন এ চাকরি হইতো না আমার খবর কত দুর্বল নি সাইন দেখো কাকার লেগে আইছি বিনা পাওয়ারে যেমন কাউ কাউ করলাম কিতাব বুঝই স্যার আমার চাকরি হইলে আপনার একটা টাকাই নিও না চিন্তা করেন সালাম আলাইকুম স্যার হে ফোন নাই জি স্যার আপনার প্রার্থী জি স্যার না ওকে কিছু জিজ্ঞেস করি নাই স্যার জিজ্ঞাসা স্যার আমার জিগরা ভালো কিছু জিজ্ঞাসা দিছি স্যার না স্যার ওর তো ইন্টারভিউ অনেক ভালো হয়েছে স্যার স্যার আসলে স্যার জি স্যার যদি ও আগে বলতো স্যার তাহলে তো স্যার তো সান কত দূর বেস্তান সাবল জিজ্ঞাসা স্যার গুনানো না না আগামী সপ্তাহে স্যার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিব স্যার জি স্যার স্যার জি স্যার পুষ্টিকর তারিখ হ্যাঁ জি স্যার তার সাথে তো আপনার সম্পর্ক স্যার ভালো ওই আমার জি স্যার ঠিক আছে আপনি পদোন্নতিটা একটু আটকে গেছে সালাম আলাইকুম স্যার। একটু রিকোয়েস্ট করতেন আপনি পদ্ধতিতে চিন্তা করবেন এন্ডে আউট করি আমরা দাম ভাই আপনাকে বলবেন আমি তো আগে পয়লাও তো দেখলাম না স্যার আমার এই যে বাড়ি দিতাম 12টা নাই ভাঙলে 12টা দেব তাই ওকে এক লগে বাড়ি